অক্টোবর মাস দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে। সুতরাং রাশিফল জানতেই হবে। মেষ থেকে মীন কে কিভাবে জীবন কাটাবেন, কিভাবে পুজো সেলিব্রেট করবেন, জানতে অবশ্যই দেখুন সুখের চাকার রাশিফল। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। প্রথমেই আসবো মেষ রাশির কথায়। দুঃখের শেষ এমন ভাবে হবে যে আপনি আপনার সব প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। বুদ্ধিমান ব্যক্তি তারা নয় যারা শুধু বলতেই জানেন, বরং বুদ্ধিমান তারাই হন যারা জানেন কোন জায়গায় চুপ করে থাকতে হয়। মেষ রাশির কেমন যাবে অক্টোবর মাস? প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। সেকেন্ড হাউসে থাকবে গুরু বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল, সিক্সথ হাউসে বুধ, রবি ও কেতু, সেভেন্থ হাউসে শুক্র, 11th হাউসে শনি এবং 12th হাউসে থাকবে রাহু। 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে, 17ই অক্টোবর রবি তুলা রাশিতে এবং 20শে অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে পরিবর্তন করবে। আসবো মেষ রাশির হেলথ বা স্বাস্থ্য। প্রথম হাউস, ফার্স্ট হাউস হচ্ছে ইমিউনিটি সিস্টেমের ঘর। এই গৃহের অধিপতি হলো মঙ্গল, আর মঙ্গল থার্ড হাউসে বিরাজ করছে, ফোর্থ হাউসে প্রবেশ করবে 10th অক্টোবর কেন্দ্রে এসে। কিন্তু রাশির অধিপতি যখন 3, 6, 12 ঘরে ট্রানজিট করে তখন স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। আপনাকে বেশি ট্রাভেল করতে হতে পারে, তাই জন্য আপনার ইমিউনিটির দিকে আপনাকে একইভাবে নজর দিতে হবে, নইলে আপনি একটুতেই ক্লান্ত হয়ে পড়বেন, মেন্টালি ও ফিজিক্যালি। আপনার ব্যাড হেডেক আসতে পারে, সারা শরীরে যন্ত্রণা আসতে পারে, আপনি সব সময় চিন্তিত থাকতে পারেন। 20শে অক্টোবরের আগে আপনার মধ্যে এই জিনিসগুলো দেখা দিতে পারে, কিন্তু তাতে আপনি একদমই এরপর শারীরিক অবস্থা আস্তে আস্তে আপনার ব্যালেন্সে এসে যাবে। এডুকেশন আর শিক্ষা, 5th হাউস শিক্ষার ঘর। এই ঘরের অধিপতি হলো রবি, যে 6th হাউসে বুধের সাথে ও কেতুর সাথে বিরাজ করছে। 6th হাউস পুষ্টির জন্য ভালো নয়, সেই কারণে 10th to 15th অক্টোবর পর্যন্ত আপনার মন চঞ্চল হয়ে থাকবে, অন্যমনস্কতা দেখা দেবে, পড়ার প্রতি একাগ্রতা নষ্ট হয়ে যাবে। তাই নিজের পড়াশোনা নিজেকেই নজর রাখতে হবে, নিজের রাগের উপর নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। 10 থেকে 15ই অক্টোবরের পর আবার পড়াশোনায় যথারীতি মনোযোগ বসবে। লাভ রিলেশন বা প্রেম জীবন, 5th হাউসের অধিপতি, আবারও লাভ রিলেশনের ক্ষেত্রেও এই গ্রহের অধিপতি রবি, যেহেতু রবি 6th হাউসে বিরাজ করছে, তাই আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসকমিউনিকেশন, একে অপরের প্রতি ফিলিংস, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর্গুমেন্ট, একটু কথা কাটাকাটি, একে অপরের প্রতি রাগ থাকতে পারে। তাই নিজের রাগের ওপর কন্ট্রোল করুন, কথার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। 15ই অক্টোবরের পর থেকে আবার আপনার রিলেশনশিপ ভালো হয়ে যাবে এবং স্টেবিলিটি এসে যাবে। ওকে, এবার আসবো বিবাহিত জীবন বা ম্যারিটাল লাইফ। 7th হাউসের অধিপতি শুক্র। এই গ্রহের অধিপতি হলেন শুক্র, যিনি নিজের স্থানে বিরাজ করছে অক্টোবর মাস। 13ই অক্টোবর তার স্থান পরিবর্তন হবে, তাই তার আগে অবধি বিবাহিত জীবনে কোনো বাধা সৃষ্টিই হবে না, কারণ শুক্রের স্থিতি ভালো আছে এবং নিজের গৃহে যেহেতু বিরাজ করছে। তবে 13ই অক্টোবরের পর থেকে যখন সে 8th হাউসে প্রবেশ করবে তখন একটু সমস্যা দেখা দেবে। তার মানে পুজো আপনাদের দারুণ যাবে। বর
বা বউ প্রতিটা কথাই শুনবে। আপনার জীবনসঙ্গী স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন। আপনার জীবনসঙ্গী পার্সোনাল ও প্রফেশনাল লাইফের দিকেও সংকট দেখা দিতে পারে 13 তারিখের পর, তাই একটু বিশেষ নজর রাখতে হবে। ভাগ্য, নবম গৃহ, ভাগ্যের ঘর, এই ঘরের অধিপতি হলো গুরু বৃহস্পতি। গুরু দ্বিতীয় ঘরে বিরাজ করছে এবং এর কোনো রাশি পরিবর্তনও হবে না। ভাগ্যের অধিপতি তাই ভালোই আছে এবং দশম গৃহ, ষষ্ঠ গৃহের দিকে দৃষ্টিপাত করছে। এই সময় একটু সময় লাগবে ঠিকই, তা আপনি যে কর্মই করে থাকুন না কেন তাতে আপনি সফল হবেনই হবেন। আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ গুরু বৃহস্পতি ধন ও শত্রু স্থানে বিরাজ করছে, তাই সফল আপনি হবেন, কিন্তু সময় লাগবে, কারণ শত্রু দৃষ্টি আপনার উপর আছে। কি বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেরিয়ার ও কর্মজীবন, শনি বক্রী আছে, তাই কখনো কখনো কাজ করায় মন বসবে না, মন চঞ্চল হয়ে উঠবে, আবার কখনো কখনো কাজে খুব মন বসে যাবে। তাই মাসটা এইভাবেই চলবে। প্রমোশন পাওয়ার যোগ আছে, কিন্তু মনটা কাজের ক্ষেত্রে চঞ্চল থাকার কারণে আপনি কাজ করে সন্তুষ্টি থাকবেন না। ইনকাম নিয়ে আপনার মনে ডাউট থাকতে পারে। নিজেকে প্রমাণ করার জন্য আরো বেটার পারফরমেন্স দেখাতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। মনের মধ্যে সবসময় একটা শঙ্কা কাজ করবে, একটা কনফিউশন কাজ করবে, অলসতা ভাব দেখা দেবে। তাই পরিশ্রম করেই নিজের কাজকে আদায় করে ছিনিয়ে নিতে হবে। টিপস এবং উপায় কি বলবো? মেষ রাশির জন্য মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার, ওং ক্রাং ক্রিং ক্রোং সাহা ভৌমায় নমঃ, এবং হনুমান চল্লিশা পাঠ করতে হবে প্রত্যেক দিন। সূর্যকে অর্ঘ্য দিতে হবে, সূর্য প্রণাম করতে হবে। চন্দ্রের বীজ মন্ত্র 108 বার করে পাঠ করতে হবে। সূর্য অস্ত যাওয়ার পরও ওং শ্রাং শ্রীং শ্রোং সাহা চন্দ্রমাসে নমঃ, চন্দ্রের এই বীজ মন্ত্র পাঠ করতে হবে। আসবো বৃষ রাশির প্রসঙ্গে। অক্টোবর মাসে 2024 কেমন যাবে? ধন, কর্মজীবন, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সব কিছু ভালো হবে এই মাসে। একটা কথা কি জানবেন, সব সময় মনে রাখবেন যে কাল কি হবে আমরা কেউ জানি না, তাই শুরুটা আজ থেকেই হোক বা এখন থেকেই হোক। প্রথমে আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। প্রথম ঘরের ইমিউনিটি সিস্টেমের ঘর, প্রথম ঘর, এই ঘরের অধিপতি শুক্র, আর শুক্র ষষ্ঠ গৃহে বিরাজ করছে এবং সপ্তম গৃহে প্রবেশ করবে 13ই অক্টোবর। শুক্র স্থিতি ভালো আছে নিজের রাশিতে এবং নিজের গৃহে বিরাজ করছে, রাজযোগ বানিয়ে বসে আছে, কিন্তু কেন্দ্রে প্রবেশ করবে শত্রু রাশিতে, তবু সমস্যা হবে না। শনিও ভালো আছে। এই মাসে স্বাস্থ্য আপনার ভালোই থাকবে। যদি কোনো ব্যক্তির আগে কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে এই মাসে সেটা ঠিক হয়ে যাবে। গুড নিউজ। এডুকেশন বা শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি, এই ঘরের অধিপতি হলো রবি এবং রবির সাথে বুধও আছে, তাই রাজযোগ বানিয়ে বসে আছে। পড়ার প্রতি একাগ্রতা বিশাল পরিমাণে বাড়বে, বুদ্ধি বাড়বে, বুধ আপনাকে জ্ঞান তেজ প্রদান করবে। সূর্যের পরিবর্তন হবে 17ই অক্টোবর। আপনাদের পারফরমেন্স বা কোনো জবের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকলে তাহলেও ভালো চেষ্টা করুন, সফল হবেন। তবে যেহেতু রবি ও বুধের সাথে কেতু আছে, তাই একটু তো বাধা সৃষ্টি করবে, একটু তো চুপিসারে আপনি সময় নষ্ট করে ফেলবেনই। লাভ রিলেশন বা প্রেম জীবন, পঞ্চম ঘরের অধিপতি রবি এবং কেতু বিরাজ করায় প্রেম জীবন কিন্তু একটু রাগ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার লাভ রিলেশন বা লাভ পার্টনারের মধ্যে জেদ দেখা দেবে, তার ব্যবহারের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে। নিজেদের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেদের প্রতি বিশ্বাসকে অটুট রাখতে হবে। আসবো ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন। সপ্তম ঘরের অধিপতি, বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর, এই ঘরের অধিপতি মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে বিরাজ করছে এবং আপনার জীবন সঙ্গীর কর্মক্ষেত্রে গ্রোথ দেখা দিতে পারে।
আর্থিক ইনকাম বাড়তে পারে, ফিনান্সিয়াল আর বিজনেসের ক্ষেত্রে ভালো ফল দেবে। বৃহস্পতির দৃষ্টি আছে সপ্তম গৃহের ওপর, তাই কর্মক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। তবে শনির দৃষ্টিও আছে, তাই একটু জেদ দেখা দেবে। আপনার জীবনসঙ্গী স্বভাবে নিজের কথাকে এসে প্রাধান্য দেবার চেষ্টা করবে সব সময়, সেই জন্য একটু মন কষাকষি হতে পারে, ও তো হয়েই থাকে, তাই না? ভাগ্যের অধিপতি শনি, এবং এই শনি দশম গৃহে অবস্থান করছে, বক্রী হয়ে বসে আছে। বৃহস্পতির দৃষ্টি আছে নবম গৃহের ওপর এবং দশম গৃহের ওপরও। ভাগ্যের স্বামী ভাগ্যের স্থানকে দেখছে, তাই এটা খুবই ভালো। ভাগ্য আপনার চমকাবে, স্পার্ক করবে। আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতে পারেন। আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট ও পারচেসও করতে পারেন। কেরিয়ার, কর্মজীবন, শনি নিজের ঘরে বিরাজ করছে, তাই অকারণে আপনি আপনার কর্ম নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। যে বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, সেই বিষয় নিয়েও আপনি চিন্তা করতে বসে যাবেন। কোনো বড় কাজের অফার আপনি পাবেন এবং নিজের মতন করে সেটা আপনি সম্পন্ন করবেন। আপনাকে স্মার্ট ওয়ার্ক ও হার্ড ওয়ার্ক দুটোই করতে হবে। বিজনেস আপনার ভালোই হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি চান তাহলে বড় কোনো বিজনেসও করতে পারেন এবং তাতে ইনভেস্টমেন্টও করতে পারেন। টাইমটা ভালো। টিপস এবং উপায় বৃষ রাশির জন্য বলবো, হনুমান চালিসার পাঠ করুন, সূর্যকে প্রতিদিন অর্ঘ্য দান করুন, শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার, শনির বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। ওং দ্রাং দ্রিং দ্রৌং সাহা শুক্রায় নমঃ, ওং প্রাং প্রিং প্রং সাহা শনিশ্চরায় নমঃ। বাকি রাশিফল দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন নিউ ভিউয়ার্সরা, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসবো মিথুন রাশির প্রসঙ্গে, কিন্তু কে কোথা থেকে আমার রাশিফল দেখছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। প্রথমে আসবো হেলথের প্রসঙ্গে। প্রথম ঘর হচ্ছে বুধের ঘর, গৃহের অধিপতি বুধ। চতুর্থ ঘরে রবি কেতুর সাথে বিরাজ করছে। প্রথম গৃহে মঙ্গলও বিরাজ করায় মাইগ্রেন বা ব্যাড হেডেক আপনার হতে পারে। বেশি ট্রাভেলের পরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার দরুন ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে, তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, ঠিকঠাক খাবার খেতে হবে। এডুকেশন আর শিক্ষা, পঞ্চম ঘরের অধিপতি যেখানে শুক্র বিরাজ করছে, 13ই অক্টোবর ষষ্ঠ গৃহে প্রবেশ করবে, তাই 13ই অক্টোবরের আগে শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা আপনার নেই। যেহেতু শুক্র নিজের রাশিতেই বিরাজ করছে, পড়ার প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে। কোনো পরীক্ষা থাকলে সেটার জন্য আপনি উত্তীর্ণ হতে পারবেন। 13ই অক্টোবরের পরে পড়াশোনায় মন বসবে না, মনটা চঞ্চল হয়ে যাবে, তাই মনকে চঞ্চল হতে দেবেন না। মন ঠিক থাকলে সব ঠিক থাকবে। এবার আসবো লাভ রিলেশন বা প্রেম জীবন। শুক্র পঞ্চম গৃহে বিরাজ করছে, এর মানে প্রেম জীবন আপনার ভালোই থাকবে। একে অপরের প্রতি ফিলিংস জাগবে, ঘোরা বেড়ানোর সম্ভাবনা আছে। 13ই অক্টোবরে আগে এই সব কিছু ভালোই হবে আপনাদের দুজনের জীবনে। তবে এরপরে কিছু সমস্যা দেখা দেবে। একে অপরের প্রতি বিশ্বাস রাখবেন, নিজের স্বভাব ও ব্যবহার এবং কথার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আসবো ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন। সপ্তম ঘরকে বিবাহের ঘর বলে মনে করা হয়। এর যে ঘরের অধিপতি গুরু বৃহস্পতি দ্বাদশ গৃহে বিরাজ করছে, সুতরাং গুরু বৃহস্পতি শত্রুর রাশিতে বিরাজ করছে, সুতরাং বিবাহিত জীবনে বাধা সৃষ্টি হবে। আপনার জীবন সঙ্গীর স্বার্থের ওপর বিশেষ নজর রাখবেন। বড় কোনো সমস্যা হবে না, ইমিউনিটি কমজোর হতে পারে, মেজাজ খিটখিটে থাকবে, তাই শরীরের বিশেষ যত্ন অবশ্যই নিতে হবে। ভাগ্য বা ফরচুন, নবম গৃহ ভাগ্য স্থান দেখবে শনি বিরাজ করছে। ভাগ্যের অধিপতি ভাগ্যের স্থানেই যেহেতু বিরাজ করছে, তাই আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ অবশ্যই করতে পারবেন। শনি বক্রী হয়ে আছে, তাই বড় কিছু কাজ করার চিন্তা ভাবনা করে থাকলে 14ই নভেম্বরের পরে করবেন, কারণ এরপর শনি মার্গী হয়ে যাবে, তাই বেশি ভালো ফল প্রদান করবে। কর্মজীবন কিংবা কেরিয়ার, দশম গৃহের কর্মজীবনের স্থান দেখাচ্ছে, রাহু বিরাজ করছে, তাই কাজের প্রতি মন লাগবে না, মাঝে মাঝে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। যে কোনো কাজই করুন না কেন তাতে আপনি সন্তুষ্ট হবেন না, বরং কর্মক্ষেত্রে পরিবর্তন আনার জন্য পরিশ্রম করতে হবে। নিজের মনকে সব সময় শার্প রাখতে হবে। বুধের দৃষ্টি আছে, তাই বিজনেস আপনার জন্য ভালোই হবে, ইনকামও ভালো হবে।
আর কি চিন্তা, কি এত চিন্তার কোনো কারণ নেই। এবার টিপস আর উপায় শুনুন। মিথুন রাশির ব্যক্তিরা গুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করবেন এবং গ্রাং গ্রিং ব্রংসা গুরবে নমঃ হনুমান চল্লিশার পাঠ করবেন। প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র জপ করবেন 108 বার এবং গ্রাং গ্রিং ব্রংসা বুধায় নমঃ। আমার ওয়েবসাইট sukhirchaka.com অবশ্যই দেখুন, সেখানে রাশিফলের লেখা প্রতি মুহূর্তেই আপনারা দেখে নিতে পারবেন। আসবো কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির অক্টোবর মাস কেমন যাবে দেখুন। নিজের কর্মে নিজেকে 100% দেওয়ার চেষ্টা করুন। প্রথমে আসবো স্বাস্থ্যের প্রসঙ্গে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে যেহেতু বিরাজ করছে এবং গুরু বৃহস্পতিও সেখানে বিরাজ করছে, সুতরাং রবিও বিরাজ করছে তৃতীয় ঘরে বুধের সাথেও কেতুর সাথে। তাই জন্য আপনার কোনো বড় সমস্যার সম্মুখীন আপনি হবেন না। দাঁত ও স্কিনের প্রবলেম হতে পারে এবং ইনফেকশন প্রবলেম হতে পারে। আপনার চোখের সমস্যাও দেখা দিতে পারে, চোখে জল পড়া, ইরিটেশন হওয়া, জ্বালা করা, এগুলো কিন্তু হতে পারে। তবে 17ই অক্টোবরের পর সমস্ত সমস্যা আর দেখা দেবে না। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। এডুকেশন কিংবা শিক্ষা। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ গৃহে বিরাজ করছে, শনি পঞ্চম ঘরের উপর দৃষ্টিপাত করছে, মঙ্গল আপনার দ্বাদশ ঘরে আছে, ফলে পড়ার প্রতি একটা অনীহা জন্মাবে। মন অন্যমনস্ক হয়ে উঠবে, পড়ায় মন বসবে না, কারণ দ্বাদশ ঘর হচ্ছে কুষ্টির হিসাবে ভালো ঘর বলে মনে করা হয় না। তবে 20শে অক্টোবরের পর আপনার পরীক্ষা ও কোনো কম্পিটিটিভ এক্সাম থাকলে তা সব ভালোই হবে। প্রেম জীবন। 13ই অক্টোবরের পর শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করবে, মঙ্গলও আপনার কেন্দ্রে আছে, অর্থাৎ আপনার প্রেম জীবন ভালোই দেখা যাচ্ছে। একই অপরের প্রতি সহানুভূতি জাগবে, প্রেম বাড়বে এবং এই সব কিছু মিড অক্টোবরের পর থেকে বিশেষ ভালো হবে। এর আগে একে অপরের প্রতি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটু আর্গুমেন্ট, একটু জেদ, এগুলো থাকবে। ম্যারিটাল লাইফ বা বিবাহিত জীবন। সপ্তম ঘরের অধিপতি শনি, আর এই শনি অষ্টম গৃহে অবস্থান করছে, শনি বক্রী আছে এবং শনির 7.5 চলছে। তাই বিবাহিত সম্পর্ক কখনো ভালো কখনো খারাপ এই রকম যাবে, কারণ কখনো মুড আপনার ভালো তো কখন আবার মুড খারাপ। তাই এর প্রভাবে আপনার বিবাহিত জীবনের ওপরও এই কিছুর প্রভাব পড়বে। আসবো ভাগ্য বা ফরচুন। নবম ঘরে ভাগ্যর ঘর বলে জানা হয়, সেখানে রাহু বিরাজ করছে, কিন্তু নবম ঘরের অধিপতি হলেন গুরু বৃহস্পতি। গুরু একাদশে অবস্থান করছে, রাহু যেহেতু ভাগ্যের স্থানে বিরাজ করছে তাই একটু বাধার সৃষ্টি হবে। গুরু বৃহস্পতির দৃষ্টির জন্য আপনার ভাগ্য সাথ দেবে। আপনি রাহু যেখানে বাধা দেবে সেখানে যে কোনো কাজ আপনার সফল হতে একটু সময় লাগবে, কারণ কুষ্টিতে ভাগ্যের স্থানে রাহু থাকা এমনিতেই পিতৃদোষ বলে মনে করা হয়। আসবো কর্মজীবন বা কেরিয়ার। মঙ্গল দ্বাদশ ঘরে বিরাজ করার মানেই মন চঞ্চল হয়ে উঠবে, কাজে মন বসবে না, সবসময় অলসতা ভাব দেখা দেবে, কোনো কাজই আপনি সন্তুষ্টির সাথে করতে পারবেন না। তবে অক্টোবরের মাঝামাঝিতে কাজের প্রতি একাগ্রতা ও আগ্রহ বাড়বে, কাজে মন বসবে। আসবো টিপস ও উপায়। মঙ্গলের বীজ মন্ত্র 108 বার জপ করতে হবে এবং ক্রাং ক্রিং ক্রং সাহা ভৌমায় নমঃ বলতে বলতে মুখস্থ করিয়ে দিচ্ছি আপনাদের। হনুমান চালিসা পাঠ করতে হবে এবং সূর্যকে অর্ঘ্য দিতে হবে। আসবো সিংহ রাশির প্রসঙ্গে। অক্টোবর মাস 2024-এ সিংহ রাশির রাশিফল। সিংহ রাশি কিন্তু বড় সাকসেস আসছে অক্টোবর মাসে। জানেন কি, সঙ্গের একটা বড় গুণ হলো ভালো সঙ্গ হলে আপনার জীবন ভালো হবে, আর খারাপ সঙ্গ হলে আপনার জীবন খারাপ হবে। তাই সব সময় দেখে নেবেন কেমন পরিবেশে আপনি বসবাস করছেন এবং কেমন ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব রাখছেন। স্বাস্থ্য বা হেলথ। রাশির অধিপতি রবি, যিনি দ্বিতীয় স্থানে বিরাজ করছে, রবির স্থিতি ভালো আছে এবং 17ই অক্টোবরের পর তার পরিবর্তন ঘটবে, তখন স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। 16ই অক্টোবর পর্যন্ত আপনার স্বাস্থ্য ভালোই দেখা যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই।
শিক্ষা এবং এডুকেশন। পঞ্চম স্থান শিক্ষার স্থান, এই স্থানের অধিপতি গুরু বৃহস্পতি বিরাজ করছে দশম স্থানে। আপনার মনের মধ্যে অনেক রকমের খেয়াল আসতে পারে, এটা করব ওটা করব, কিন্তু যে কোনো কাজ করতে সময় লাগবে, কারণ গুরু শত্রুর রাশিতে অবস্থান করছে। তাই শিক্ষার ক্ষেত্রে সফলতা আসবে, কিন্তু সময় সাপেক্ষ, আপনাকে অপেক্ষা করতে হবে। প্রেম জীবন, লাভ রিলেশন, পঞ্চম স্থানের অধিপতি গুরু দশম স্থানে বিরাজ করায়, এর মানে শত্রু রাশিতে অবস্থান করছে। তাই প্রেম জীবন নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, কিন্তু গুরু দৃষ্টি পঞ্চম স্থানের উপর থাকায় ভালোবাসা জাগবে আপনাদের মধ্যে। কিন্তু নিজেদের বাক্যের ওপর একদম নিয়ন্ত্রণ রাখতে হবে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, সপ্তম স্থান বিবাহিত জীবনের দেখালে শনি বিরাজ করছে, শনি বক্রী হয়ে আছে। শনি আপনাদের বিবাহিত জীবনকে সুন্দরভাবে চলতে সাহায্য করবে, কিন্তু বক্রী থাকার কারণে মাঝে মাঝে উভয়ের মধ্যে মুড সুইং করবে। ভাগ্য বা ফরচুন, মঙ্গল লাভের স্থানে একাদশ গৃহে অবস্থান করছে, দ্বাদশ গৃহে প্রবেশ করবে 20 অক্টোবর। সুতরাং এর আগে ভাগ্য আপনার ভালোই থাকবে। ভাগ্য সংক্রান্ত যা কিছু করতে চাইলে 20 অক্টোবরের আগে সম্পন্ন করার চেষ্টা করবেন। কেরিয়ার, দশম স্থান কর্মের স্থান, এই স্থানের অধিপতি শুক্র তৃতীয় গৃহে বিরাজ করছে। শুক্র আপনাকে কাজ করার মোটিভেশন যোগাবে, আপনি নিজের কাজে বিলীন হয়ে থাকবেন, যে কোনো কাজে আপনার মন বসবে এবং আপনি সন্তুষ্ট হবেন, এবং এর ফলে আপনি সফলতাও অর্জন করবেন। সুতরাং কাজে লাগান সময়টা। উপায় এবং টিপস, মঙ্গলের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম ক্রাং ক্রিং ক্রং সাহা বৌমায় নমঃ, হনুমান চাল্লিশার পাঠ করুন। সূর্যকে জল দিয়ে অর্ঘ্য দিয়ে প্রণাম করুন। সূর্যের বীজ মন্ত্র 108 বার জপ করবেন। ওম রিং রিং সূর্যায়। আসবো কন্যা রাশি 2024 কেমন যাবে অক্টোবর মাস। প্রথমে আসবো স্বাস্থ্যের প্রসঙ্গে। প্রথম ঘরের অধিপতি বুধ নিজের স্থানে বিরাজ করছে, কোনো রাশির পরিবর্তন হবে না। আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে, আর যদি আপনার আগে কোনো শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। এবং এই মাসে স্বাস্থ্য নিয়ে, শিক্ষা কিংবা এডুকেশন, পঞ্চম ঘর শিক্ষার স্থান, সেখানে অধিপতি শনি, শনি বক্রী হয়ে আছে। আপনার মনে অনেক আইডিয়া আসবে, সাথে অনেক কনফিউশনও আসবে। কি পড়লে ভালো হবে, কোনটা আগে পড়বো, কি করব, নানা ধরনের কনফিউশন আপনার মনের মধ্যে জাগবে। তবে 14ই নভেম্বরের পর থেকে এই কনফিউশনটা আপনার মনের ভেতর থেকে চলে যাবে। তাই নিজের লক্ষ্যটাকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে। শনি বক্রী হলেও নিজের স্থানে বিরাজ করবে, তাই ভালো ফলই প্রদান করবে। প্রেম জীবন অথবা লাভ রিলেশন, পঞ্চম ঘরের ওপর মঙ্গল ও গুরু উভয় দৃষ্টিপাত করছে, তাই শনি পঞ্চম ঘরে বিরাজ করছে। সুতরাং আপনার পার্টনারের মধ্যে মিক্স নেচার দেখা যাবে, কখনো ভালো মুডে, কখনো খারাপ মুডে, নানা রকম মুডে সে থাকবে। কখনো আপনার প্রতি ব্যবহার ঠিক থাকবে, আবার কখনো ব্যবহারের মধ্যে পরিবর্তন দেখা দেবে। সুতরাং নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, বুঝতে পেরেছেন? ডমিনেটিং নেচার রাখলে একদম চলবে না। বিবাহিত জীবন কিংবা ম্যারিড লাইফ, সপ্তম ঘরে রাহু বিরাজ করছে, বিবাহিত জীবনে একটু সমস্যা তো তৈরি হতেই পারে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে, আর্গুমেন্ট তৈরি হবে নিজেদের মধ্যে। কারণ কি, রাহু একটা না অতৃপ্ত প্ল্যানেট, সে কখনো কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। বিবাহিত জীবনের উপর আপনাকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তবে গুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তাই পরিবারের সাপোর্ট অল টাইম আপনার পাশে পাবেন। ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্যস্থান, এই স্থানের অধিপতি শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করছে। 13ই অক্টোবরের আগে আপনি যে কোনো শুভ কাজ, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, কোনো পারচেজ সব কিছু করতে পারবেন, দারুণভাবে পারবেন। কারণ 13ই অক্টোবরের আগে শুক্র ভালো স্থিতিতে থাকবে, তাই যে কোনো মাঙ্গলিক কাজ আপনি 13ই অক্টোবরের আগেই করতে পারেন। কর্মজীবন,
কেরিয়ার। দশম ঘরের অধিপতি বুধ, এবং বুধ প্রথম ঘরেই বিরাজ করছে। দশম ঘর মঙ্গল, মানে দশম ঘরে মঙ্গল বিরাজ করছে। কোনো চিন্তা আপনার মনে থাকবে না, আপনি শান্তভাবে রিল্যাক্স হয়ে কাজ করবেন। কারণ যখন দশম স্থানে কানেকশন প্রথম স্থানের সাথে হয়, তখন আপনার মধ্যে এনার্জি ও একাগ্রতা বাড়বে, আপনার চিন্তাধারা পজিটিভ হয়ে যাবে। সুতরাং আপনার কর্মক্ষেত্র ভালোই দেখা যাচ্ছে এই মাসে, এবং সর্বশ্রেষ্ঠ দেখা যাচ্ছে। আপনি সকলের সাপোর্ট পাবেন, নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগও পাবেন। আর কি চাই? টিপস এবং উপায়: পাখিদের জল ও খাবার দেবেন, এতে রাহু সন্তুষ্ট থাকবে। বুধের বীজ মন্ত্র 108 বার পাঠ করুন। ব্রাং ব্রিং ব্রং সহা বুধায় নমঃ। হনুমান চল্লিশা পাঠ করবেন। শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওং দ্রাং দ্রিং দ্রং সাহা শুক্রায় নমঃ। দারুণ কাটবে আপনার জীবন। আমার ওয়েবসাইট sukherchaka.com-এও আপনারা এই রাশিফলের অনুষ্ঠান দেখতে পারেন, পড়ে নিতে পারবেন। আসবো তুলা রাশি। তুলা রাশির অক্টোবর মাস কেমন যাবে। সব সময় মনে রাখবেন, যে জিনিস আপনার মন সায় দেয় না, বা যে কাজ করতে মন চাইবে না, সেই কাজ যে আপনার দ্বারা করা সম্ভব, সেটা করে সকলকে দেখিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্য কিংবা হেলথ, আমাদের প্রথম ঘর হচ্ছে ইমিউনিটি সিস্টেমের ঘর। সেই আমাদের শরীরের সব অংশগুলো কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করবে শরীরের ইমিউনিটি সিস্টেম। তাই এই ইমিউনিটি সিস্টেম সব সময় ঠিক রাখতে হবে। আর আমাদের প্রথম ঘরের দায়িত্ব সেটা দেখা। এই ঘরের অধিপতি শুক্র নিজের ঘরে বিরাজ করছে, কিন্তু পরিবর্তন করবে 13ই অক্টোবরের পর, যখন আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে অর্থের স্থানে। শনিও নিজের রাশিতে আছে, বুধও নিজের রাশিতে আছে। তাই স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তবে খাবারের দিকে একটু বেশি খেয়াল রাখবেন, লিমিট রেখে খাবার খাবেন, বাইরের খাবার যতটা পারবেন ইগনোর করুন। বাকি সব ঠিক আছে। এবার আসবো এডুকেশন, শিক্ষা। পঞ্চম ঘর শিক্ষার স্থান, যেখানে শনি বিরাজ করছে। শনি বক্রী হয়ে আছে 14ই নভেম্বর পর্যন্ত। যদি আপনি বড় কিছু কাজ করতে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে 14ই নভেম্বরের পর করলে ভালো ফল পাবেন। যতটা পারবেন অক্টোবরে কোনো বড় কিছু কাজ করার চেষ্টা করবেন না। কোনো বড় জায়গায় অ্যাডমিশন নেওয়ার, কোনো ফর্ম ফিল আপ করা, শনি বক্রী থাকায় একটু চিন্তিত আপনাকে থাকতে হবে। তবে বাকি পড়া সংক্রান্ত কোনো সমস্যা দেখা যাচ্ছে না। লাভ লাইফ, প্রেম জীবন, প্রথম ঘরে শুক্র বিরাজ করছে। তাই এই মাসে প্রেম জীবনে আপনার ভালোই কাটবে, আপনি রোম্যান্টিক মুডে থাকবেন। তবে একটু অলসতা আসবে আপনার মধ্যে, একটু মুডি স্বভাবের হবেন আপনার লাভ পার্টনার। ওভারঅল সবই ভালো দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে ফিলিংস থাকবে, আন্ডারস্ট্যান্ডিং সব জাগবে, একে অপরের প্রতি ভীষণ ভালো পুজোটা কাটবে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, সপ্তম ঘরের বিবাহিত জীবনের ঘর, এবং এই ঘরের অধিপতি মঙ্গল নবম ঘরে বিরাজ করছে, কিন্তু 20 অক্টোবর দশম ঘরে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে পরিবর্তিত হবে। আপনার জীবন সঙ্গী একটু ব্যস্ত হয়ে যেতে পারে কর্মক্ষেত্রের জন্য। তাই একে অপরের প্রতি খেয়াল রাখা বা দেখাশোনা নাও হতে পারে, একে অপরকে বুঝতে নাও পারেন। 20 অক্টোবরের পর আপনার জীবন সঙ্গীর কেরিয়ার, ফিউচার, পার্সোনাল লাইফ, গ্রোথ দেখা দিতে পারে, এবং আরো বেটার রেজাল্ট পেতে পারে। আপনার কুষ্টিতে গ্রহ যদি ঠিকঠাক থাকে, তাহলে সবকিছুই ঠিকঠাক থাকবে। মানুষের কর্মের উপরই সবকিছু নির্ভর করে। বাকি এই মাসে বিবাহিত জীবনে আপনার ভালোই দেখা যাচ্ছে, কিছু প্রবলেম নেই। ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্যের স্থান, যেখানে মঙ্গল বিরাজ করছে, এবং ভাগ্যের স্বামী হচ্ছে বুধ দ্বাদশ ঘরে বিরাজ করছে রবি ও কেতুর সাথে। নিজের রাশিতেই বিরাজ করছে বুধ। ভাগ্য ভালো দেখা যাচ্ছে, বিদেশ যাওয়ার যোগ আছে, অথবা আপনি যে কর্মে নিযুক্ত আছেন তাতে লাভ দেখা যাচ্ছে। আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সেল পারচেস করতে পারেন, তাতেও সফল হবেন। কোনো নতুন কর্মে নিযুক্ত হতে চান, তাতেও সফল হবেন। কারণ শনি, শুক্র, বুধ তিনটে গ্রহই নিজের রাশিতে ত্রিকোণ হয়ে রাজযোগ বানিয়ে বসে আছে। তাই ভাগ্য আপনার সাথ অবশ্যই দেবে। আপনি চাইলে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন, আপনি চাইলে ট্রাভেল করতে পারেন, আপনি চাইলে সব কিছুতেই আপনি সফল হবেন।
কেরিয়ার ও কর্মজীবন। শুক্র প্রথম স্থানে বিরাজ করছে, তার মানে আপনার মধ্যে এনার্জি প্রচুর পরিমাণে থাকবে, আপনার মধ্যে স্ট্রেস থাকবে না, ফ্রি মাইন্ডে নিজের ইচ্ছে আপনি যে কোনো কাজ হু 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 করে এগিয়ে চলে যাবেন। নিজের জীবনকে মজা করে আনন্দ করে কাটাতে পছন্দ করবেন আমার মতো। কিন্তু 13ই অক্টোবরের পর আপনাকে মন দিয়ে কাজ করতে হবে, যাতে কেউ আপনাকে ভুল ধরতে না পারে। বাকি এই মাসে সহজেই আপনার সব কাজ ঠিকঠাক হয়ে যাবে, চিন্তার কোনো তেমন কারণ নেই। টিপস, উপায়: সূর্যকে জল দেবেন, অর্ঘ্য দেবেন, প্রণাম করবেন, সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন এবং বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ। আসবো বৃশ্চিক রাশির প্রসঙ্গে। বৃশ্চিক রাশির 2024-এর অক্টোবর মাস, পুজোর মাস কেমন যাবে? বৃশ্চিক রাশি অষ্টম ঘর, আপনার ইমিউনিটির দিকে খেয়াল রাখতে হবে। 20 অক্টোবর অবধি আপনার বিশেষ ভালো যাবে না। চট করে সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ সম্ভাবনা, শরীর একটুতে ক্লান্ত হয়ে পড়বে, ব্যথা বেদনা বোধ বেড়ে যাবে। 20 অক্টোবরের পর সব ঠিক হয়ে যাবে। 20 অক্টোবর অবধি একটু কমজোর দেখাচ্ছে শরীর স্বাস্থ্য। শিক্ষা ও এডুকেশন, পঞ্চম ঘর শিক্ষাস্থান, রাহু বিরাজ করছে। রাহু কিন্তু শিক্ষার্থীদের জীবনে অনেক অনেক সমস্যা তৈরি করবে। রাহু হলো একটা ছায়া গ্রহ, একটা অতৃপ্ত গ্রহ, তাই মন আপনার বিচলিত হবে, চঞ্চল হয়ে উঠবে, পড়াশোনায় একদম মন বসবে না, অন্যমনস্ক হয়ে উঠবেন, আপনি কনফিউশনে পড়ে যাবেন। আপনি যে কোন কাজটা করবেন আর কোন কাজটা আপনার করা উচিত না সেটাই আপনি বুঝতে পারবেন না। লাভ লাইফ, প্রেম জীবন, প্রেম ঠিকঠাক হবে। আগে প্রেম জীবনে কিছু বাধার সৃষ্টি হবে, তাই আপনাকে অপেক্ষা করে থাকতে হবে রাহু বেরিয়ে যাওয়া পর্যন্ত। এখন প্রেম জীবনও ভালো বিশেষ বলতে পারছি না। আসি বিবাহিত জীবন। সপ্তম ঘরের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে বিরাজ করছে, সপ্তম ঘরের অধিপতি গুরু বিরাজ করছে। এই মাসে বিবাহিত জীবন আপনার ভালোই কাটবে, কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, যাই ঝামেলা আসুক না কেন উভয়ের মধ্যে জ্ঞান বাড়বে, একে অপরকে সাপোর্ট করা, ভালোবাসা গড়ে তোলার একটা মস্তিষ্কের খেলায় আপনারা মেতে উঠেছেন। লাইফ পার্টনারের সাথে ঘোরা বেড়ানোর যোগ আছে। শুক্র নিজের রাশিতেই বিরাজ করছে, তাই এই মাসে বিবাহিত জীবন ভালোই যাবে। আসবো ভাগ্য, ভাগ্যের স্বামী চন্দ্র, সেই জন্য বৃশ্চিক রাশি একটু ফ্ল্যাকচুয়েট করে। কর্মের স্বামী রবি, এই মাসের শুরুতে ভাগ্য আপনার মোটামুটি থাকবে, খুব ভালো না খারাপ না, মোটামুটি শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি অক্টোবর মাসে ছেড়ে নভেম্বর মাসে করলেই ভালো হয়। আসবো কর্মজীবন বা কেরিয়ারের ক্ষেত্রে। দশম ঘর কর্মক্ষেত্রের স্থান, এই স্থানের অধিপতি রবি। রবি একাদশ গৃহে অবস্থান করছে, কিন্তু দ্বাদশ গৃহে প্রবেশ করবে 17ই অক্টোবরের আগে অবধি। কর্মজীবন আপনার ভালোই যাবে। রবি বুধাদিত্য যোগ, রাজযোগ বানিয়ে বসে আছে। আপনার মন শার্প হয়ে উঠবে, কাজে আপনি একদম সফলতা অর্জন করবেন, 100% এফোর্ট দেবেন। টিপস আর উপায়: পাখিদের খাওয়ান, জল দান করুন। জল দান করুন, তো বেশি করে করে আপনি জল দান করুন। বাড়ির ছাদের উপর তাদের খাবার ও জলের একটা পাত্র রেখে দিন ভাঙাচোরা বাসনে, এবং রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করুন, হনুমান চালিসার পাঠ করুন, সব ঠিক হয়ে যাবে। আসবো আপনার ধনু রাশির প্রসঙ্গে। প্রথমেই আসবো স্বাস্থ্যের প্রসঙ্গে। গুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে বিরাজ করছে, শত্রু ও রোগের গৃহে অবস্থান করছে, সেই জন্য আপনাকে ভালো মানা যাচ্ছে না। ইমিউনিটি সিস্টেম কমজোর হয়ে যাবে, ফলে শরীরে নানা রকমের সমস্যা দেখা দেবে, সর্দি কাশি জ্বর, হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি। নিজের খাবারের দিকে বিশেষ খেয়াল রাখুন, একদম ফাস্ট ফুড খাবেন না ধনু রাশির ব্যক্তিরা। শিক্ষা ও এডুকেশন, পঞ্চম ঘর শিক্ষার স্থান, ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে। 20 অক্টোবর অষ্টম ঘরে প্রবেশ, তাহলে 20 অক্টোবরে আগে অবধি লেখাপড়া শিক্ষাগত অবস্থান ভালো থাকবে, সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু 20 অক্টোবরের পর আর পড়াশোনায় মন বসবে না, তাই জন্য পুজোর সময় কিছু কিছু করে পড়া এগিয়ে রাখুন বেটার রেজাল্ট করার জন্য। প্রেম জীবন, লাভ লাইফ, পঞ্চম ঘরের অধিপতি শিক্ষা ও প্রেম দুটোই দেখে, সেজন্য আপনার খুব একটা ভালো যাচ্ছে না। 20 অক্টোবরের পর ভালো থাকবে না লাভ লাইফ, তার আগে অবধি সব ভালো থাকবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। আসবো বিবাহিত জীবন। বিবাহিত জীবনের ম্যারিটাল লাইফ, সপ্তম স্থান বিবাহিত জীবনের ঘর, যেখানে মঙ্গল বিরাজ করছে, কিন্তু সপ্তম ঘরের অধিপতি হলেন বুধ, আর এই বুধ দশম গৃহে অবস্থান করছে, তাই জন্য এই মাসে বিবাহিত জীবন আপনার ভালোই যাবে। আপনার জীবন সঙ্গীর পার্সোনাল লাইফ এবং কেরিয়ার অনেক উন্নতি দেখা যাচ্ছে। আপনার পার্টনারের মধ্যে অনেক বেশি এনার্জি দেখা যাবে, আগ্রহ দেখা যাবে আপনার প্রতি, কাজের প্রতি, পরিবারের প্রতি।
ভেরি গুড নিউজ। এবং ভাগ্য, ফরচুন, নবম স্থান ভাগ্যের স্থান, অধিপতি হলেন রবি এবং রবি দশম স্থানে বিরাজ করছে, কিন্তু রবি 17ই অক্টোবরের পর কিন্তু একাদশে প্রবেশ করবে। সুতরাং এই মাসে ভাগ্য আপনাকে সর্বশ্রেষ্ঠ থাকবে, কারণ সূর্য নবম ঘরের অধিপতি হয়ে দশম এবং একাদশে বিরাজ করে আপনার জন্য রাজযোগ বানিয়ে দেবে। কর্মজীবন, দশম স্থান কর্মজীবনের ঘর, এই স্থানের অধিপতি বুধ, আর বুধ নিজের রাশিতেই নিজের ঘরে অবস্থান করছে, তাই কোনো পরিবর্তন হবে না। সাথে রবিও আছে। এই মাসে কর্মজীবন আপনার একদম সুপার ফাইন যাবে। যে কোনো কাজে আপনি সফলতা 100% পাবেন। টিপস এন্ড টোটকা। অধিপতি গুরু, গুরু গুরু বৃহস্পতি এই মাসে কমজোর আছে, তাই গুরুর বীজ মন্ত্রটাই আপনারা পাঠ করুন। ওং গ্রাং রিং রোং সা গুরুবে নমঃ 108 বার করে, এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। না পারলে ওং নমো নারায়ণায় নমঃ পাঠ করুন, আর হনুমান চালিসা পাঠ করুন, সূর্যকে জল দিন, ব্যাস, আর কিছু দরকার নেই। আসবো মকর রাশি। 2024 অক্টোবর মাস কেমন যাবে? প্রথমেই আসবো স্বাস্থ্য আর হেলথ কন্ডিশন কেমন যাবে। প্রথম ঘর ইমিউনিটির ঘর। আমাদের এই ইমিউনিটি সবসময় ঠিক রাখতে হবে, শরীরের সমস্ত অংশ কাজ করবে এই সিস্টেমের ওপর। রাশির অধিপতি যখন 6, 8 এবং 12 এই তিনটে ঘর অথবা কোনো খারাপ গ্রহের দ্বারা পীড়িত হয়, তখন ইমিউনিটি সিস্টেম ডাউন হয়ে যায়। আর রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, মঙ্গলের দৃষ্টি তাতে পড়ছে এই গৃহের ওপর 20 অক্টোবরের পর। তখন আপনার মধ্যে একটা হেডেক কাজ করবে, কোন দূরে যাত্রা করলে শারীরিক সমস্যা বাড়বে। সুতরাং একটু লক্ষ্য রাখুন। শিক্ষা ও এডুকেশন, পঞ্চম ঘর শিক্ষার ঘর, যেখানে গুরু বৃহস্পতি আর এই ঘরের অধিপতি শুক্র নিজের রাশিতেই যেহেতু বসে আছে, কিন্তু একাদশ গৃহে প্রবেশ করবে 13ই অক্টোবর। সুতরাং এই মাসে শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা দেখা যাচ্ছে না। বৃহস্পতির জন্য আপনার জ্ঞান বাড়বে, পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে, এনার্জি বাড়বে, পরীক্ষার ফল ভালোই হবে, কোনো চিন্তা নেই। লাভ লাইফ, এই মাসে প্রেম জীবনও আপনার বেশ ভালো যাবে। দেখুন 7.5 চলছে, তাও ভালো ভালো কথা বলছি। যাদের লাভ রিলেশনের সাথে যুক্ত নেই, যারা সিঙ্গেল আছেন, তাদের এই মাসে প্রেম সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে। চোখ কান খোলা রাখুন, কারণ শুক্র কেন্দ্রে অবস্থান করছে দশম গৃহে। এই মাসে প্রেম, আপনার পার্টনারের সাথে বেশ ভালো সম্পর্ক তৈরি হবে। এবার বিবাহিত জীবন, সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘর বিবাহের ঘর। শুক্র আপনার কেন্দ্রে আছে, গুরু বৃহস্পতি ত্রিকোণে আছে, রাশির অধিপতিও নিজের রাশিতেই অবস্থান করছে। শুধু চন্দ্রের পরিবর্তন যখন প্রতি 2-2.5 দিন পর পর হবে, সেই রকম সপ্তম গৃহেরও অধিপতি, তখন বিবাহিত জীবনের উপর তার প্রভাব তো পড়বে। সুতরাং বিবাহিত সম্পর্ক কখনো ভালো কখনো খারাপের মধ্যে দিয়ে যেতে থাকবে, কখনো কখনো মোড সুইং ঘটবে। আসবো আপনার ভাগ্যের অধিপতি বুধ, সূর্য কেতু অবস্থান করছে। ভাগ্যের অধিপতি বুধ ভাগ্যস্থানেই বিরাজ করছে, শুধু ভাগ্যোন্নতি আপনার হবেই হবে। সাথে আছে, ঠিক আছে, ভালো আছে, আপনি যে কাজই করবেন তাতেই সফলতা অর্জন করবেন। তবে কেতু আছে তো, তাই একটু সময় লাগবে, কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হবে ওই কটা দিনের জন্য, তবে ভাগ্যোন্নতিটা ঘটবে। কর্মজীবন, কেরিয়ার, শুক্র বসে আছে আপনার কর্মক্ষেত্র। 13 অক্টোবর পর্যন্ত কর্মের কোনো প্রবলেম নেই, একাদশ গৃহে তারপরে প্রবেশ করবে। সুতরাং আপনার কর্মক্ষেত্রের জায়গাটা বিশেষ কোনো পরিবর্তন হবে না। আপনি বেশ রোম্যান্টিক মুডে লাক্সারিয়াস ভাবে কাজ করতে পছন্দ করবেন। আপনাকে এবং আপনার কাজকে সকলেই মান্যতা দেবে এবং আপনি প্রমোশনও পেতে পারেন। এত সুন্দর কাজ করবেন, পারফেকশন থাকবে। টিপস আর উপায়, হনুমান চালিসা পাঠ করুন, সূর্যকে অর্ঘ্য দিন, শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রং শনিশ্বরায় নমঃ জপ করুন। এবার আসবে কুম্ভ রাশির 2024 কেমন যাবে অক্টোবর মাস। যেহেতু কুম্ভ রাশিতে শনি বক্রী হয়ে থাকবে, তাই চিন্তা থাকবে আপনার মধ্যে স্বাস্থ্য নিয়ে। যেহেতু শনি বক্রী, তাই শরীর ভালো থাকবে না খারাপ থাকবে এই বিষয় নিয়েই একটা চিন্তা থাকবে। চিন্তা করতে করতেই আপনার স্বাস্থ্য খারাপ হবে। স্বাস্থ্য আপনার ভালোই থাকবে, কিন্তু আপনার মনের মধ্যে একটা ডাউট থাকবে। বুধ ও শুক্র সবই নিজের রাশিতেই অবস্থান করছে, তাই এই মাসে স্বাস্থ্য নিয়ে সেরকম কিন্তু কোনো প্রবলেম নেই। শুধু অযথা চিন্তা করবেন না। শিক্ষা,
বা এডুকেশন। পঞ্চম স্থানে মঙ্গল বিরাজ করছে, কিন্তু পঞ্চম ঘরের অধিপতি বুধ নিজের রাশিতেই বিরাজ করছে রবি ও কেতুর সাথে অষ্টম গৃহে। এখানে শুক্র ও শনির স্থিতি ভালোই দেখা যাচ্ছে, পড়ার প্রতি আগ্রহ, এনার্জি বাড়বে, কিন্তু কারোর কথা এসে নিজেকে কনফিউজ করে তুলবেন না, যেটা সঠিক বলে মনে হবে সেটাই করার চেষ্টা করবেন, ফলে ভালোই হবে। প্রেম জীবন ও লাভ লাইফ, পঞ্চম স্থান মঙ্গল বিরাজ করায় আপনার পার্টনারের নেচারের কিছু পরিবর্তন দেখা দেবে, কারণ মঙ্গল হলেন ফায়ার এলিমেন্টস, তাই না, এবং সেনাপতি। তাই আপনার পার্টনারের মুডের পরিবর্তন হবে, রাগ ও জেদ একটু বেড়ে যাবে, আপনাদের মধ্যে রিলেশন কখনো ভালো কখনো মন্দির মধ্যে দিয়েই বিরাজ করবে বা চলতে থাকবে। বিবাহিত জীবন, ম্যারিটাল লাইফ, সপ্তম স্থান হলো বিবাহিত জীবনের ঘর, যেখানে অধিপতি হলো রবি। রবি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে বুধ ও কেতুর সাথে। 17ই অক্টোবর নবম গৃহে প্রবেশ করে 17ই অক্টোবরের আগে বিবাহিত জীবন আপনার ভালো কাটবে না, কারণ অষ্টম ঘর ভালো বলে মনে করা হয় না। তাই ছোটখাটো ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে ভীষণ ঝগড়া মতবিরোধ লেগেই থাকবে। 17ই অক্টোবরের পর বিবাহিত জীবন একটা সামঞ্জস্যে বা একটা ব্যালেন্সিং নেচারে চলে আসবে। ভাগ্যের স্বামী শুক্র নিজের রাশিতেই বিরাজ করছে 13ই অক্টোবর পর্যন্ত, তারপর দশম গৃহে প্রবেশ করবে। শুক্রের স্থিতি ভালো আছে এই মাসে, ভাগ্য আপনার সাথ দেবে। আপনি যে কোনো বড় কাজ, ইনভেস্টমেন্ট, পারচেস করুন না কেন, তাতেই সফলতা অর্জন করবেন। ভাগ্য আপনাকে পূর্ণরূপে সাপোর্ট করবে। কর্মজীবন বা কেরিয়ার, দশম স্থান কর্মজীবনের ঘরে, এই স্থানের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল আপনার বিরাজ করছে কোথায়? পঞ্চম স্থানে। কিন্তু দেখুন 20 অক্টোবর চলে যাবে ষষ্ঠ স্থানে, 20 অক্টোবর অবধি আপনার কর্মজীবন ভালোই কাটবে, কিন্তু এরপর যে কোনো কাজে একটু বাধা সৃষ্টি হবে, কারণ ষষ্ঠ স্থান কুষ্টির হিসাবে ভালো বলে মানা হয় না। একটু ম্যানেজারি প্রবলেম শুরু হবে, যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনাকে 20 অক্টোবরের আগেই যা করার করতে হবে। তারপরে কি হবে? মানিগান টিপস, উপায়, সিদ্ধিদাতা গণেশের পুজো করুন, সূর্যকে জলদান করুন, হনুমান চালিসার পাঠ করুন, চন্দ্রমার বীজ মন্ত্র 108 বার পাঠ করুন, ওং শ্রাং শ্রীং শ্রোং সাহা চন্দ্রমাসে নমঃ। আসবো লাস্ট রাশি, মীন রাশি, 2024-এর রাশিফল অক্টোবর মাসের জন্য। প্রথমেই আসবো স্বাস্থ্য প্রসঙ্গে। লগ্নপতি বৃহস্পতি তৃতীয় ঘরে থাকবে, একটু স্বাস্থ্য কমজোর দেখা যাচ্ছে, তার কারণ প্রথম ঘরে পাপী গ্রহ রাহু বসে আছে। এই গ্রহের অধিপতি মানে একদম শত্রুতা করছে, তাই স্বাস্থ্যের দিকে আপনাকে এই মাসে বিশেষ খেয়াল রাখতে হবে। ইমিউনিটি সিস্টেমে একদম ঝড় বয়ে যাচ্ছে, তাই আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখার জন্য খাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ ইমিউনিটি ঠিক থাকলে শরীরের সমস্ত অংশ ঠিকঠাকভাবে কাজ করবে। খুব ভালো খাবার খাওয়া দাওয়া করুন। শিক্ষা ও এডুকেশন, পঞ্চম রাশির অধিপতি চন্দ্রমা, রবি ও বুধ কেন্দ্রে বিরাজ করছে। বুধের স্থিতি ভালো আছে, আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করবে, মেন্টালিটি শার্প থাকবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। শিক্ষা সংক্রান্ত সবকিছুই ভালো দেখা যাচ্ছে এ মাসে, তাই কোনো পরীক্ষা বা অ্যাডমিশন থাকলে অক্টোবরের শুরুতেই সেটা পূরণ করার চেষ্টা করুন, দিয়ে দিন পরীক্ষা, ক্লিক করে যাবে। প্রেম জীবন, লাভ লাইফ, পঞ্চম ঘরের অধিপতি হলেন চন্দ্রমা, কিন্তু মঙ্গল প্রবেশ করে পঞ্চম স্থানে 20 অক্টোবর। তাই 20 অক্টোবরের পরে আপনার লাভ পার্টনারের স্বভাবের কিছু পরিবর্তন দেখা দেবে। ছোটখাটো ব্যাপারে ঝগড়া, আর্গুমেন্ট, রাগ জেদ এইসব চলবে। 20 অক্টোবরের আগে কিন্তু আপনার লাভ রিলেশন ভালোই থাকবে। আসবো বিবাহিত জীবন বা ম্যারিটাল লাইফ। সপ্তম স্থান বিবাহিত জীবনের ঘর, যেখানে রবি বুধ ও কেতু একসাথে বিরাজ করছে, সুতরাং 3টি গ্রহের প্রভাবে আপনার বিবাহিত জীবনের উপর পড়বে। বুধ গ্রহের এর ফলে আপনাদের মধ্যে সম্পর্ক গাঢ় হয়ে উঠবে। আবার ঠিক 17 তারিখের আগে রবি আপনার একটু ভুল বোঝাবুঝি দেখা দেবে, আবার কেতুর ফলে বিবাহিত সম্পর্ক নিয়ে আপনি সন্তুষ্ট নাও থাকতে পারেন। সুতরাং এই মাসে বিবাহিত জীবন আপনার মিলেমিশে থাকবে বাবা, মন্দের ভালো, কি আর বলবো। ভাগ্য,
ভাগ্যের অধিপতি মঙ্গল কেন্দ্রে বিরাজ করছে, কিন্তু ত্রিকোণে প্রবেশ করবে গোচরে নবম স্থানে। মঙ্গল আপনার ভাগ্যকে সাপোর্ট করবে। আপনি চাইলে যে কোনো বড় কাজে ইনভেস্টমেন্ট করতে পারেন, পারচেস করতে পারেন, বড় ডিল করতেই পারেন। কর্মজীবন, দশম স্থান অধিপতি গুরু বৃহস্পতি তৃতীয় স্থানে বিরাজ করছে এবং ভাগ্যের দিকে দৃষ্টি দিয়ে চলছে। মঙ্গলের দৃষ্টিও আছে দশম স্থানে। তাহলে 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাকে কাজ করার শক্তি যোগাবে এবং এনার্জি লেভেল বাড়তে সাহায্য করবে। বৃহস্পতির দৃষ্টিও আছে লাভের স্থানে। অতএব কর্মক্ষেত্রে আপনার লাভ হবে 100%। যে কোনো কর্মেই আপনি নিযুক্ত থাকুন না কেন, আপনার কর্মক্ষেত্রে আপনি প্রফিট পাবেন। বিজনেসের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো বড় ডিসিশন আপনি নিতে পারেন। উপায় ও টিপস বলবো, গুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করবেন। ওং গ্রাং গ্রিং গ্রোং সাহা গুরুবে নমঃ হনুমান চল্লিশা পাঠ করবেন। সূর্যকে তামার পাত্র করে জল দেবেন এবং প্রণাম মন্ত্র করবেন। ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। সবার পুজো ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, মহা আনন্দে পুজো উপভোগ করুন। ওম শান্তি।